আজকে আমার খুব ইচ্ছা হচ্ছিল হালিম রান্না করব, কিন্তু হালিম তো গরুর মাংস দিয়ে রান্না করতে হয়। আমার এই মুহূর্তে গরুর মাংস নেই। আমি আজকে গরুর মাংস রান্না করেছিলাম, কিন্তু রান্না করার পরে আমার ইচ্ছা হয়েছে যে আমার হালিম বানাতে হবে। এখন কি আর করার, মুরগির মাংস ছিল ফ্রিজে, তো আমি এখন এই মুরগির মাংস দিয়েই হালিম রান্না করব। চলুন শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হোপ ইউ আর অল ডুইং ওয়েল অ্যান্ড আই অ্যাম অলসো। ওয়েলকাম টু শিনফাস ক্রিয়েশন অ্যান্ড অলসো ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। সো লেটস গো। আজকে রান্না করব হালিম, যার জন্য আমি সবকিছু রেডি করে ফেলেছি। আমার যা যা লাগবে সবকিছু এখানে গোছানো আছে। মশলাটা আমি নিজের হাতে তৈরি করেছি, তার সাথে আমি ডাল গুঁড়ো করে আগে থেকেই ভিজিয়ে রেখেছি, যাতে রান্না করতে একটু সুবিধা হয়। আর অবশ্যই গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। সব কিছু রেডি করে আমি কিছু মাংসের মশলাও তৈরি করে রাখছিলাম। হালিম কিন্তু আমি খাই না, আমার জামাই খায়। আমার প্রচণ্ড ইচ্ছা হচ্ছিল হালিম তৈরি করব, আর সেটা অ্যাজ সুন অ্যাজ পসিবল, মানে আজকেই। আমি আজকেই গরুর মাংস রান্না করেছি। আমার কাছে গরুর মাংস ছিল না, সেদিন ডোনাট তৈরি করেছিলাম না, সেই ডোনাট থেকে কিছু মাংস বেঁচে ছিল, সেটা দিয়ে আজকে আমি হালিম তৈরি করব। এর মানে হচ্ছে আমি মুরগির মাংস দিয়ে হালিমটা তৈরি করছি। প্রথমে মাংসটা অনেক সুন্দরভাবে কষিয়ে নিব। জাল করে যখন মাংসটা রেডি হয়ে যাবে, তখন আমি এটা হালিমের জন্য প্রস্তুত করব। এইদিকে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছিলাম। পেঁয়াজ বেরেস্তাটা আমার ডেকোরেশনের কাজে লাগবে। আমার তৈরি মশলাটা আমি এখন মাংসগুলোর ভিতরে দিয়ে নিচ্ছি। কিছুটা মশলা রেখে দিলাম, এটা আমার পরে কাজে লাগবে। আমি প্রায় 1 পাতিল হালিম রান্না করব, কারণ আমার বাড়িওয়ালা আপুকে দিতে হবে এবং সেই সাথে হেল্পিং হ্যান্ডকেও দিতে হবে। যেটাই রান্না করি সেটাই দিতে ইচ্ছা করে, কেন করবে না বলুন। এই দেখুন, বিকেলবেলা আপু এসে এই বেলে মাছের তরকারিটা দিয়ে গেছে রাতের বেলা খাওয়ার জন্য। আর এসে দেখেছে যে আমি হালিম বানাচ্ছি, তো বলতেছে এই গরমের ভিতরে হালিম বানাচ্ছ, দাঁড়াও আমি আসছি। এটা বলে বাসায় গেল। এরপরে আমার জন্য ঠান্ডা ঠান্ডা আমের জুস নিয়ে আসলো। এসে বললো তুমি এই জুসটা খেতে থাকো আর রান্না করতে থাকো। আমার মাংস রান্না হয়ে গেছে, এখন আমি ডালটা বসিয়ে দিব। এই যে ডালটা ঢেলে দিচ্ছি। আমি যেটাই রান্না করি আমার হাজবেন্ড কখনো বলে না সেই স্বাদ হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে, হ্যান ত্যান, এইসব বলে না। ও আবার এক কথার মানুষ, এক কাজের মানুষ। যখন দেখি যে ও তৃপ্তি সহকারে খাচ্ছে, তখনই আমার বুঝে নিতে হয় এটা মজা হয়েছে। একদিন হয়েছে কি, আমি রান্না করেছি, আমার লবণ দেওয়ার কথা মনে নেই। তো আমরা তো অলওয়েজ এক থালিতে একসাথেই খাই। বিয়ের 3 বছর হতে যাচ্ছে, এখন অবধি একদিনও নেই যেদিন আমরা সিঙ্গেল খেয়েছি। তো সে খেলো, খাওয়ার পরে চুপচাপ অ্যাজ ইউজুয়াল প্রতিদিনের মতো। আমি খেয়েছি, খেয়ে দেখিয়েছি একদম লবণ হয়নি। আমি তো লবণ নেবার পরেও খেতে পারিনি, কিন্তু সে লবণ ছাড়াই দিব্যি খেয়ে নিল। এই যে এখানে আমি বাগার দিচ্ছিলাম হালিমটা, এরপরে ধনিয়া পাতা দিলাম। দেন আমার রান্না শেষ, এখন এটা হওয়ার জন্য আমি অপেক্ষা করব। খাবার দাবার বা অন্য কোনো বিষয়ে আমার হাজবেন্ড কখনোই আমাকে প্যারাই ফেলে না, কিন্তু আমার শ্বশুর শাশুড়িকে সে প্রচুর প্যারাই ফেলতো। এটা খাবো না, ওটা খাবো না, এইভাবে খাবো না, ফ্রিজের জিনিস খাবো না, প্রতিদিন রান্না করে খাওয়াতে হবে, আজকের রান্না কালকে খাবো না, অনেক জ্বালাতন করতো, ইভেন এখনো জ্বালাতন করে। যাই হোক, বকবক করতে করতে আমার হালিম তৈরি। আমি এখানে একটু ডেকোরেশন করছিলাম। হালিমটা মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। শুধু একটাই সমস্যা, ডালগুলো আর একটু বেশিক্ষণ ভিজিয়ে রাখতে হতো। হালিমটা নিয়ে যেয়ে যখন জামাইয়ের সামনে দিলাম, তখন সে খেলো আর একটা কথাই বললো যে তুমি এত এনার্জি কই থেকে পাও। আমি জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে, সে বললো ভালো, বাস এতটুকুই। কিন্তু যাদেরকে যাদেরকে দিয়েছি হালিম, তারা কিন্তু আমার অনেক প্রশংসা করেছে, সামনে থেকেও ফেসবুকেও।